নামাজও গেছলাই নি বাবা? কেনে গেলাই না? গরো পারিনি আপনারা? আমি শ্যাম তারা দুজন যাইরা নামাজও, সব মানুষ নামাজও দুদিন যাইরা। আপনারা দেখো গাইলা যদি চলতে থাকে তাহলে আমরা সিলেট আর মানে কিছু করতাম না। পানির মাঝে স্রোত আর কি বেশি। টাটা আল্লাহ আল্লাহ। দেখো গাহিলা যদি 2 দিন বাদে বাদে চলতে থাকে, আজকে ঈদের একটা দিন, আজকে ঈদের একটা দিন বাচ্চেন খাইছেন ও সকাল থাকি তারা রেডি হইয়া বইতাছেন নামাজও যাইতা। এখন তারা নামাজও না দিলে তারা মানরা নাও দোকা বিজি বিজি বাচ্চেন যাইরা। এখন বাচ্চেন তোর কি ঠান্ডা লাগতো না? ঠান্ডা তো অবশ্যই লাগবো। আর এই পানির মাঝে বাচ্চেন তোর কুলো লইয়া যাওয়াও কষ্ট, পানির মাঝে স্রোত আর কি বেশি। আপনিও নামাজও যাইরানি? গরো পারিনি আপনারা? ইয়াল্লা গরর মানুষজন কই? ইয়াল্লা মানুষ প্রত্যেকটা মানুষ বিজি বিজি নামাজও যাইরা। গরর অবস্থা খারাপ, নামাজও যাইতে পারে না, ঈদর নামাজও যাইতে পারে না। এটা কি বড় কষ্টর বিষয় আর কিছু আসেনি। আর বেশি না, আর একটু যদি পানি উঠে, মেঘ তো ওরও একটু যদি পানি উঠে তে অবস্থা খারাপ। আমরার কথা কইলাম, আর অন্যান্য মানুষের তো পানি উঠিও গেছে। এই বাজু তো মানুষের, ও বাজুত মানুষের গরু দুয়ারে পানি। আর এবার আমরা ভিতরে দিত মানুষের গরু পানিও। তারা গরো আর একটু হইলে পানি উঠে দিব। আর ও দোকা পানির স্রোতও দেখলে বুঝতে পারবা, নিচটা কি দেখাই তো বুঝবা। পানি এটাও খেলা দিলে শুননি স্রোতর কারণে নৌকা বাসি বাসি যার, কত স্পিডে বাসি বাসি যার। আর জিলকিও দেয় ও রাইটটা কি মেঘ দের। আমি আইয়ার আইলা এখানে তুমি তাই? আমরা আইছি কেন রাস্তার কোমর পানি, কোমর পানি এদিকে যাওয়া পসিবল না, স্রোত যেভাবে বাড়ে আমরা ডাক্তার মানে ইয়েতে লইয়া যাই, এই অবস্থা। ইয়া আল্লাহ, মানে যাওয়াটা অসম্ভব। তারে তো ইয়া যাওয়া যাইব নি, ও তারে তো ইয়া সম্ভব নাই। এই অবস্থা মসজিদের ভিতরে পানি, তাইলে মানুষের নামাজ পড়বো কিলা?